এই মুহূর্তে 20,000 টাকা বাজেটে যদি আপনি একটা স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে পিক্সেল 7a এবং 6a দুইটা ফোন আপনি একটু দেখতে পারেন, কারণ এই বাজেট সেগমেন্টে বর্তমানে ক্যামেরা বলেন, ডিজাইন বলেন, লং টাইম সফটওয়্যার সাপোর্ট বলেন, ইভেন পারফরমেন্সের দিক থেকে এই দুইটা ফোন যে কোনো ব্র্যান্ড নিউ ফোনের থেকে অনেক এগিয়ে আছে এবং লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলেও লং সফটওয়্যার সাপোর্টও পেয়ে যাচ্ছেন। তবে প্রবলেম হইলো এই দুইটা ফোনের দামের তফাৎ আছে প্রায় 4,000 টাকা। এখন পিক্সেল 6a কিনবেন 19,000 টাকায় নাকি 23,000 টাকা খরচ করে পিক্সেল 7a কিনবেন, সেই ডিফারেন্স গুলো আজকে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এই মুহূর্তে 20 থেকে 25,000 টাকা বাজেটে যদি একটা ফোন কিনতে চান আমার মনে হয় যে বেস্ট ডিসিশনটা আপনি নিতে পারবেন। তবে যেমনটা বললাম যে এই দুইটা ফোন কিন্তু 19,000 টাকা এবং 23,000 টাকায় কিনতে পারবেন পিক্সেল 7 থেকে। তাদের কাছে এই দুইটা মডেল সহ যে কোনো পিক্সেলের মডেল পেয়ে যাবেন, নতুন অথবা পুরাতন। ইভেন পিক্সেলের যে কোনো অ্যাক্সেসরিজও তাদের কাছে পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে বা স্ক্রিনে কিন্তু বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। সো ডেফিনেটলি চেক দেম আউট। আর এখন ফোন কেনা না দরকার হইলেও আমি বলবো তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখতে পারেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে দিতে পারে। সো আপনার প্রয়োজনীয় ফোন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সো এবার মূল আলাপে আসি যে পিক্সেল 6a কিনবেন নাকি পিক্সেল 7a কিনবেন 4,000 টাকা বাড়িয়ে। তো প্রথমত ব্যাক সাইডে যদি ডিজাইনটা দেখেন তাহলে কিন্তু দুইটাতেই সিমিলার ক্যামেরা বাম্প রয়েছে, যেমনটা পিক্সেলের সিগনেচার একটা লুক। তবে এখানে পিক্সেল 6a তে কিন্তু প্লাস্টিকের ক্যামেরা বাম্প ব্যবহার করা হয়েছে আর 7a তে অ্যালুমিনিয়ামের ক্যামেরা বাম্প রয়েছে এবং দুইটা দেখলে আপনি ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন যে পিক্সেল 7a টা একটু বেশি রিফাইন্ড আর প্রিমিয়াম লুক দেখা যায়। তবে দুইটাই কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট হাতে ধরে বা কোনোভাবে দেখেও বোঝা যায় না যে এটা প্লাস্টিক, মানে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। তবে দুইটার সামনে কিন্তু গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। সো পিছন থেকে দেখে বা হাতে ধরে ইনস্ট্যান্টলি আপনার কাছে পিক্সেল 7 এটা ভালো লাগবে, এটা আমি শিওর। হাতে ধরলে আপনি বুঝতে পারবেন এবং দেখেও আমার মনে হয় যে ক্যামেরাতে আপনার একটা ডিফারেন্স বুঝতে পারতেছেন। তবে ইন্ডিভিজুয়ালি যদি পিক্সেল 6 এর কথা বলি এই ফোনটাও কিন্তু খারাপ নয়। তবে যেহেতু কম্প্যারিজন করে বলতেছি তাহলে অবশ্যই পিক্সেল 7a আগায় থাকবে। তবে ওয়্যার্ড ব্যাপার হইলো পিক্সেল 6a থেকে 7a তে আপনি যদি সামনের দিকে তাকান তাহলে দেখবেন 7a তে চিন বেজেলটা একটু বিগার রয়েছে। তবে দুইটাতেই কিন্তু 6.1 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। গুগল মনে হয় এমন একটা কোম্পানি যারাই আসলে বছরের পর বছর মানে আপগ্রেড করে করে ফোনের চিন বেজেল বাড়াইছে, সেটা পাশাপাশি দেখে হয়তোবা তেমন একটা নোটিস আপনি করতে পারতেছেন না, বাট ডেফিনেটলি পিক্সেল 7a তে চিন বেজেলটা একটু বিগার আছে। তবে পিক্সেল 7a ডিসপ্লেটা সিমিলার সাইজের হইলেও এখানে কিন্তু 90 হার্টজ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যে কারণে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে যখন পাশাপাশি দেখবেন তখন আপনার কাছে এই 7a টা বেশি স্মুথ মনে হবে। তবে ইন্ডিভিজুয়ালি যখন পিক্সেল 6a আপনি ব্যবহার করবেন বা এর আগে যদি আপনি আরো বেশি রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার না করেন তাহলে স্টিল এটাও আপনার কাছে খারাপ লাগবে না। এবং দুইটা ফোনেই কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমি দেখলাম যে 7a তে একটু বেশি ফাস্টার পারফর্ম করে এবং এখানে কিন্তু ফেস লকও আপনারা পেয়ে যাবেন। সো ডিসপ্লের এক্সপেরিয়েন্সের কথা যদি আমি বলি অ্যাকচুয়াল, তাহলে দুইটাতেই মুভি টুভি দেখতে গেলে ভালো আছে, আউটডোরেও দুইটা খুব ভালোভাবে দেখা যায়। তবে বেস্ট ইন ক্লাসের ডিসপ্লে এটা না। এই বাজেটে আমি দেখছি যে অফিসিয়াল অনেক ব্র্যান্ড নিউ ফোনেও মোটামুটি আরো কম চিন বেজেল দিয়ে আরো বিগার সাইজের ডিসপ্লে পাওয়া যায়। সো জাস্ট ফর ডিসপ্লে হইলে এই দুইটা ফোন বেস্ট চয়েস হবে না। তবে অন্যান্য দিক থেকে মিলিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন তখন ডেফিনেটলি এই জিনিসটা মানিয়ে নেওয়া যায়। এবং যদি ইন্টারনালে আসি, এখানে মূলত গেমটা খেলছে পিক্সেল 6a তে টেনসর G1 চিপসেট রয়েছে এবং টেনসর G2 চিপসেট ব্যবহার করা হয়েছে পিক্সেল 7a তে। এবং এই দুইটা ফোনে কিন্তু UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে, বাট পিক্সেল 6a তে 6GB RAM রয়েছে আর 7a তে 8GB RAM রয়েছে। বাট অ্যাকচুয়ালি যদি আপনি ব্যবহার করতে যান তাহলে নরমালি যেসব ব্যবহারগুলো আমরা করে থাকি লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, বিভিন্ন অ্যাপস ওপেন করা, মাল্টিটাস্কিং করা, ডিসপ্লেটা হাই রিফ্রেশ রেটে হওয়ার কারণে এই ফোনটা আরো বেশি রেসপন্সিভ মনে হয়, আরো বেশি ফ্লুয়েড মনে হয়। এবং আরেকটা ম্যাজিক্যাল ব্যাপার হলো এই দুটো ফোনে এখন অ্যান্ড্রয়েড 16 আপডেট চলে আসছে এবং অ্যান্ড্রয়েড 16 এর যে ম্যাটেরিয়াল 3 UI এক্সপ্রেসিভ আছে সেইটার কারণে অ্যানিমেশন গুলো আরো বেশি রেসপন্সিভ হয়েছে, আরো ট্রু টু লাইফ হয়েছে, যে কারণে এই দুইটা ফোন এখন ব্যবহার করতে গেলে দারুণ একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। সো যে কারণে যে কোনো টাইপের ব্যবহার করতে গেলে এই দুইটা ফোনই ফাস্টার, ক্যাপাবল ইনাফ। আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও দুইটা ফোন স্লো হওয়া, হ্যাং হওয়ার প্রবলেম আপনি পাবেন না। পিক্সেল 6a তে আরো একটা মেজর ওএস আপডেট পাবেন, টু বি এক্সাক্ট অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন আর 7a তে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। সো দুইটা ফোনই যদি আরো 3-4 বছর করে আপনি ব্যবহার করতে চান, বিল্ড কোয়ালিটি, ডিউরাবিলিটি, ডিসপ্লে এবং সফটওয়্যার সাপোর্ট, পারফরম্যান্স মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনাকে প্রবলেম পোহাতে হবে না। আর যদি এই দুইটা ফোনের ইন্ডিভিজুয়াল আরো ডিটেইল আপনারা জানতে চান তাহলে কিন্তু দুইটা ফোনের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তবে পিক্সেলের ডিভাইসগুলো মূলত কিন্তু আপনারা ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে কিনে থাকেন। সো ক্যামেরার আলাপটা আজকে একটু বেশি হবে এবং বিশেষ করে পোর্ট্রেটে আসবে আলাপ, কারণ এখন ফোন কিনলে বা এই বাজেটে 20-25 হাজার টাকায় ফোন কিনলে পোর্ট্রেট ফটোগ্রাফি অতটা ভালো হয় না। সো সেই জায়গায় এই দুইটা ফোন আসলে কতটুকু স্ট্যান্ড আউট করে সেটাই গুরুত্বপূর্ণ। সো আমি যদি মেইনলি আলট্রা ওয়াইড থেকে শুরু করি, এই দুইটা ফোনে কিন্তু পিছনে দুইটা করে সেন্সর রয়েছে, যার মধ্যে পিক্সেল 7a তে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং পিক্সেল 6a তে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। তবে 7 এর যে আলট্রা ওয়াইড সেন্সরটা রয়েছে সেটা আরো বেশি ওয়াইডার ফিল্ড অফ ভিউ দিচ্ছে
পাশাপাশি ছবি দেখে আপনারা বুঝতে পারতেছেন বেশি ওয়াইড কিন্তু পিক্সেল 7 এ। তবে অ্যাকচুয়াল ফটোগ্রাফিতে ডিফারেন্স আমি প্রপার লাইটে কিন্তু খুঁজে পাইনি, লাইক জুম করে দেখলেও একই রকম ডিটেইল পাওয়া যাচ্ছে, মানে ওই যে 1 মেগাপিক্সেলের বেশি সেন্সর একটু ওয়াইড হওয়ার কারণে যে বেশি ডিটেইল পাবেন বা জেনারেশনাল আপগ্রেডের কারণে খুব বেশি ডিটেইল বা খুব বেশি তফাৎ নাই। তবে যখন লো লাইটে ছবি তুলছি আলট্রা ওয়াইডে তখন আমি দেখছি যে 7 এটা সামান্য পরিমাণে একটু বেশি ডিটেইল প্রোভাইড করে, সেটা লাইক 10%, খুব বেশি আসলে ডিফারেন্স ক্রিয়েট করা যায় না। নরমালি ফোনে দেখলে এটা বুঝতে পারবেন না, পিসিতে জুম করে দেখলে একটু বোঝা যায়। সো আলট্রা ওয়াইডের সেন্সর আমি বলবো যে মোটামুটি সিমিলার পারফর্ম করতেছে এবং মেইন সেন্সরে আসলে এইখানে কিন্তু বড়সড় একটা আপগ্রেড পেয়েছে পিক্সেল 7 এ এবং এখানে কিন্তু 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে আর 12.2 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর রয়েছে পিক্সেল 6a তে। সো মেইন সেন্সরে যখন ছবি তোলা হয় প্রপার লাইটে তখন পিক্সেল 7a তে একটু বেটার ডিটেইল পাওয়া যায় এবং যখন হিউম্যান সাবজেক্টের ছবিটা তোলা হয় না তখনই পিক্সেল 7 এর ডিটেইলটা বা ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। বিশেষ করে হিউম্যান সাবজেক্টকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে একটু ব্রাইটেন করে বা কালারটাকে বেশি স্যাচুরেটেড করে, ইভেন একটু ডিটেইলও বেশি থাকে, যে কারণে পিক্সেল 7a বা আমি যখন পিক্সেল 6, 7 এর কম্পারিজন করছি তখন এই সিমিলার ডিফারেন্সটা দেখতে পেয়েছি। মানে টেনসর G2 যে প্রসেসিং এবং এখানে এআই প্রসেসিং রয়েছে সেই কারণে পিক্সেলটা আরো বেশি আসলে হিউম্যান সাবজেক্ট ফ্রেন্ডলি হয়েছে, যে কারণে যখন আপনি হিউম্যান সাবজেক্টের ছবি তুলবেন তখন পিক্সেল 7 টা আপনার ভালো লাগবে। তবে লো লাইটে তুলতে যেও আমি দেখছি যে মোটামুটি যখন জুম করেও ছবি তোলা হয় তখনও পিক্সেল 7a তে একটু বেটার ডিটেইল প্রোভাইড করে এবং 64 মেগাপিক্সেলের সেন্সরটা আরো একটু বেটার আসলে, মানে এই যে 12.2 মেগাপিক্সেল না এটার আপগ্রেড করার দরকার ছিল এবং লং টাইম ব্যবহার করতে গেলেও এই জিনিসটা পিক্সেল 7a তে ভালো আসলে আপনাকে পিকচার প্রোভাইড করবে এবং যে কারণে ফটোগ্রাফিতে আমি আসলে ফিউচার প্রুফ হিসেবে পিক্সেল 7a কে আগায় রাখবো। এবং মেইনলি পোর্ট্রেটে যদি আসি, পোর্ট্রেটেই মূলত এই দুইটা ফোনের ডিফারেন্স আমি পেয়েছি। বিশেষ করে আপনি মেইন সেন্সর ব্যবহার করে পোর্ট্রেট তুলতেছেন ডিজিটাল জুম করে, সো 2x এ যখন জুম করে পোর্ট্রেট তুলতেছি বা নরমাল যখন পোর্ট্রেট তুলতেছি এজ ডিটেকশনটা হালকা পরিমাণে একটু বেটার রয়েছে পিক্সেল 7a তে। পিক্সেল 6a তে মাঝে মাঝে মেসড আপ করে ফেলে, স্কিন টোনটা বেশি ওভার শার্প করে ফেলে, একটু ডার্কেন করে ফেলে। সেই জায়গা থেকে পিক্সেল 7a অলওয়েজ বেটার একটা ডিটেইল প্রোভাইড করতেছে, স্কিন টোনটা একটু ব্রাইটেন করতেছে। মানে নরমালি যখন আপনি পোর্ট্রেট তুলবেন অলওয়েজ আপনার কাছে পিক্সেল 7 এটা ভালো লাগবে। পাশাপাশি যখন আপনি দেখবেন তখনই ডিফারেন্সটা দেখতে পারবেন এবং আই হোপ স্ক্রিনে ছবিগুলো দেখে আপনারা একটা ডিটেইল বুঝতে পারতেছেন। যখন ডিজিটালি জুম করে ছবি তুলতেছি, পোর্ট্রেট তুলতেছি তখনও কিন্তু একটা ভালো মার্জিনাল ডিফারেন্স এখানে রয়েছে। তবে যখন আপনি ইন্ডিভিজুয়ালি পিক্সেল 6a দেখবেন তখনও কিন্তু 20-25 হাজার টাকায় যখন যেসব ব্র্যান্ড নিউ ফোনগুলো পাওয়া যায় সেগুলোকে ইজিলি এটা আউট পারফর্ম করতে পারবে, এটার ফটোগ্রাফি আপনার ভালো লাগবে। তবে পিক্সেলের ফোনগুলোর ডেফিনেটলি ওই যে কন্ট্রাস্টি লাইট থাকলে ফেসটা একটু ডার্ক করে ফেলা যে ব্যাপারটা সেটা কিন্তু আছে। তবে আমি দেখলাম 7a, 6a এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড 16 আসার পরে ফটো প্রসেসিংটা আরেকটু বেটার হয়েছে এবং পিক্সেলের এটা একটা মজা যে সফটওয়্যার আপডেট দিয়ে দিয়ে তাদের ফোনগুলোকে আরো ম্যাচিউর করার সময়ের সাথে সাথে। সো ডেফিনেটলি ফটোগ্রাফিতে আমি বলবো যে দুইটা ফোনই এই মুহূর্তে এই বাজেট সেগমেন্টের ফোনের দিক থেকে কম্পেয়ার করলে এই দুইটা ফোন অবশ্যই বেস্ট হচ্ছে। তবে এই দুইটার সাথে কম্পেয়ার করলে পিক্সেল 7a অবশ্যই আগে যাচ্ছে বিকজ অফ দ্যাট 64 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর। সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা বড়সড় আপডেট আসছে, কারণ কি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে পিক্সেল 6a তে আর 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে পিক্সেল 7a তে। সো সেলফি তুললে এখানে সব থেকে বেশি ডিফারেন্স আমি দেখছি এবং এই জিনিসটা আমার কমপ্লেইন ছিল পিক্সেল 6 এবং 6a তে যে এদের সেলফি ক্যামেরাটা ভালো না, ভিডিও কলিং এর এক্সপেরিয়েন্সটা ভালো না। অলওয়েজ সেলফি তুলতে যে আমি দেখছি যে মার্জিনাল ডিফারেন্সের থেকেও অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে, বিশেষ করে ডিটেইল এবং ফোকাল লেন্থ আছে, ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ব্যাপারে অবশ্যই পিক্সেল 7a আগায় থাকে। এবং ভিডিওতে যদি আসি এখানে বড়সড় একটা ডিফারেন্স আছে। তবে দুঃখের ব্যাপারটা আগে বলে রাখি, এই দুইটা ফোনের কোনোটাই পোর্ট্রেট ভিডিও করতে পারবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন না, যেটা আবার এর থেকে আরো 2-3 হাজার টাকা বাড়ায় আপনি যদি পিক্সেল 7 কেনেন সেখানে করতে পারবেন। সো যদি ভিডিওগ্রাফি প্রায়োরিটি থাকে বা সিনেম্যাটিক মুডের ভিডিও করার প্রায়োরিটি থাকে তাহলে অবশ্যই আমি বলবো পিক্সেল 7 কিনতে। বাট যদি এই মুহূর্তে ওইটা প্রায়োরিটি না থাকে তাহলে পিক্সেল 7a কিনতে পারেন, কারণ এখানে আপনি 4K ভিডিও করতে পারবেন 60 fps পর্যন্ত, যেটা আপনি পিক্সেল 6a দিয়েও করতে পারতেছেন। এবং ভিডিও স্যাম্পল আই হোপ যে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, লেন্স শিফটিং এবং ডিটেইল কোনটা কেমন কার কাছে লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে ডিফারেন্স মূলত সেলফি ক্যামেরাতে, কারণ পিক্সেল 7a দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা আপনি শুধুমাত্র ফুল এইচডি করতে পারবেন পিক্সেল 6a দিয়ে। তো ভিডিওগ্রাফিতে চোখ বন্ধ করে পিক্সেল 7a কে নিয়ে নিতে পারেন। এটার ভিডিও কোয়ালিটি নিয়ে আপনি ডিসস্যাটিসফাইড হবেন না, আপনার ভালো লাগবে। পিক্সেল 6a তে 4410 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর 7a তে 4385 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, মানে এখানে সাইজ একটু কম আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে, তো সেটা কিন্তু আরো বেশি ব্যাটারি ড্রেন করে। তো যে কারণে ব্যাটারি ব্যাকআপে না এই দুইটাতে কোনো ডিফারেন্স নাই। লাইক দুইটা ফোনই আপনি 5 থেকে 6 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যেটা অ্যাজ এ নরমাল ইউজার হিসেবে, একজন অফিসিয়াল ইউজার হিসেবে যথেষ্ট ভালো আছে এবং স্ট্যান্ড বাইও ভালো আছে। বিশেষ করে ওভারনাইট ব্যাটারি ড্রেন হয়ে যাওয়া খুব বেশি আমি এই দুইটা ফোনে পাইনি। তবে এটা ডিপেন্ড করে যেহেতু ইউজ ফোন, তো সো আপনি যদি ভালো কন্ডিশনের ফোন পেয়ে যান তাহলে দুইটা ফোন থেকেই ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা উড়াধুরা গেমিং করতে চান, হাই এফপিএস এ গেমিং করতে চান, সেইটা কিন্তু পিক্সেল কখনোই তাদের ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এখনো পর্যন্ত সাপোর্ট দেয়নি। তবে যদি আপনি 60 এফপিএস এ স্টেবল হিসেবে গেমিং করতে চান,
লং টাইম ধরে, তাহলে ডেফিনেটলি এই দুইটা ফোন বাজেট সেগমেন্ট হিসেবে যথেষ্ট ভালো গেমিং এর এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তবে পিক্সেলের কিছু কমন ইস্যু আছে, তার মধ্যে নেটওয়ার্কের ইস্যুস। পিক্সেল 6a বা 7a তে নেটওয়ার্কের ইস্যুস থাকতে পারে, বিশেষ করে যদি আপনি একসাথে ডুয়াল সিম ব্যবহার করেন। সো নেটওয়ার্কের ব্যাপারটা আমার মনে হয় সবাই কম বেশি জানেন, তারপর একটু বলে রাখলাম। এবং পিক্সেল 6a টা মোবাইল ডাটা ইউজ করলে মাঝে মাঝে হুটহাট করে গরম হয়ে যায়, বিশেষ করে ফ্রেমটা হাতের মধ্যে গরম হয়ে যায়, বিশেষ করে যখন মোবাইল ডাটা ইউজ করবেন, আউটডোরে ব্যবহার করবেন, যদি ভিডিও কলে কথা বলেন বা ক্যামেরা ওপেন করেন। পিক্সেল 7a টাও গরম হয়, তবে কম্পারেটিভলি পিক্সেল 6a টা একটু গরম হয়। তো এখন ফাইনাল কোশ্চেন হলো যে আপনি কোনটা কিনবেন। আমার মনে হয় ভিডিও দেখে একটা ডিফারেন্স পেয়েছেন, তবে আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমার বাজেট একদম টাইট আছে, কারণ যারা 20-25 হাজার টাকায় ফোন কিনে তারা কিন্তু আসলে কষ্ট ক্লান্তি করে টাকা জমায় ফোন কিনে, সো তাদের কাছে হুট করে চাইলেই কিন্তু 4-5 হাজার টাকা বাজেট বাড়ায় ফেলা যায় না। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে 19 হাজার টাকায় স্টিল পিক্সেল 6a বাজেট সেগমেন্টের যে কোনো ফোনের থেকেও এইটা একটা গ্রেট ডিভাইস। তবে সেই জায়গা থেকে যদি মনে হয় যে বাজেট একটু বাড়িয়ে ভিডিও করার জন্য এবং একটু আসলে ফিউচার প্রুফ হিসেবে ফোন কিনবেন, তাহলে কিন্তু পিক্সেল 7a কিনতে পারেন। এখন আপনারা যদি কেউ দুইটা ফোন থেকে ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন বা কোনো খারাপ দিক আছে কিনা, ভালো দিক আছে কিনা, সেগুলো কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যরা যারা আসলে পিক্সেলের ডিভাইস কিনতে চাচ্ছে তাদের কিন্তু ডিসিশন নিতে আরো সহজ হবে। আর এই মুহূর্তে কিনতে চাইলে অবশ্যই পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।